अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू वनस्तईनुहु वनस्तगफिरुहु वनु'मिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्या मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा वदाहियन इलल्लाहि बिइज़्निही वसिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। आखिरी नबी ओनार उम्मत हमरा कुल कायनात नाई जार तुलुना। नबीजीर शाने मोहब्बतन मिलित भावे दरूद पेश करें सकल फेरेस्ता ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কোথায় রইলেন প্রাণের নবীজি। আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবী।
নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা তুর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুত্তাকিরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার জায়গা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতাআতের জায়গা। আপনারা বহু দূর থেকে এসেছেন, অনেকে কষ্ট করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বগুড়ার বিভিন্ন এলাকা থেকে, এবং অনেক কষ্ট মুজাহাদানা করে অনেক মসজিদ অতিক্রম করে ছুটে এসেছেন পাগলের মতো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, না কিছু পাওয়ার জন্য? যাওয়ার সময় কি টাকা পয়সা দেওয়া হবে? এক প্যাকেট কোনো পোলাও দেওয়া হবে? উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন কোনো সত্যের সন্ধানে এগোয়, আল্লাহর হাবিব বলেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। আর আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে যদি কেউ একটা সরিষার দানা পরিমাণ নেক আমলও করে, একটা সরিষার দানাকে 70 ভাগ করে যে ভাগ হয়, একটা পিপিলিকার ডিমকে 40 ভাগ করে যে একটা অংশ হয়, অথবা একটা জিনিসকে ডিভাইড করতে 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 ভাগ করতে করতে এত ভাগ হয়ে গেল যখন আর ভাগ করার কোনো সুযোগ নেই, এমন একটা অংশকে বলা হয় জাররা। কোরআন শরীফের ভাষায় বলা হয়, কি বলেন? জাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি 1 জাররা পরিমাণ নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এটারও মর্যাদা আমার আল্লাহ পাক দান করবেন। কি মর্যাদা দিবেন? আল্লাহ বলেন 1 জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওটাকে আমি আল্লাহ পাক পালতে পালতে এটাকে 1 নয় 2 একটা পাহাড় পরিমাণ নেক আমল করে ফেলি। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন, কিসের সন্তুষ্টির জন্য? শুধুই কি আল্লাহ নাকি নবী লাগবে? আল্লাহ পাকের সন্তুষ্টির মূল বিষয় হলো আমার নবী। তো আপনারা তো আল্লাহ এবং নবী সন্তুষ্টির জন্য এসেছেন, কাজে আপনারা বিশ্বাস করেন আল্লাহ পাক আপনাদেরকে অমন পরিমাণ মর্যাদা দান করবেন। মহিলারা, আম্মা জানেরা, ডক্টর আশা সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া রেডিও.ml থেকে আপনারা বিভিন্ন জায়গাতে কষ্ট করে জোহর নামাজ একা একা পড়ে আমাদের সাথে আলোচনা এবং আমাদের দোয়ার সাথে শরীক হয়ে থাকেন।
আমি পুরুষ মহিলা দিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, সকল প্রশাসনের ভাইয়েরা, সকল সেক্টর, এসবি, ডিবিএনএস, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, ডিএসবি, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের বিচার বিভাগ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সমস্ত পুরুষ মহিলাদের ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি। এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষও যদি নেপথ্যে থেকে আমাদের এই আলোচনার সাথে ইন্টারনেট, রেডিওর মাধ্যমে ছবি, ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সকলের জন্য দোয়া করছি আমাদেরকে যেন আল্লাহ পাক এমন এক কামাল হেদায়েত নসিব করেন, এমন এক পরিপূর্ণ ঈমান নসিব করেন, যে ঈমান, যে আমল, যে আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের জীবন দান করার ওয়াদা করেছেন এবং আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, জঙ্গিপনা, সন্ত্রাসীপনার কোনো করার জন্য নয়, দেশ জাতি ইসলামের ক্ষতির জন্য নয়, দেশ জাতি ইসলামের উপকারের জন্য আল্লাহ পাক যেন আমাদের জীবনটাকে কবুল করে নেন। সবাই মালিকের শুকরিয়া করতে হবে। এই জন্যই এমন একটা সন্ধিক্ষণ আমরা পৌঁছেছি যে সময় সত্যের উপরে চলা বড়ই কঠিন। আপনি অসত্য পথে চলবেন, কেউ আপনার পিছনে লেগে থাকবে না। আপনি সত্য পথে চলেন, আপনার পিছনে অনেক লোক কথা বলার থাকবে, অনেক রকমের সমালোচনার লোক থাকবে, বিরোধিতা করার লোক থাকবে, আপনার দুশ্মনী করার লোক থাকবে, কারণ এটা আমার নবীজির সুন্নাত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কোনদিন আসেন নাই, কোনদিন আসবেন না। সেই নবীজির দুশ্মনী করার জন্য কত ওঁত পেতে থেকেছে মানুষ। হুজুরকে বলেছে তিনি পাগল হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওমা সাহিবুকুম বিমাজনুন, খবরদার আমার নবীকে তোমরা পাগল বলছো কেন? আমার নবী তো পাগল না, আমার নবী গোটা জগতের কুল কায়নাতের রসুল হিসেবে আমি পাঠিয়ে দিয়েছি। তো নবীজি কি পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যা ভণ্ড নবী বলেছে? নাউজুবিল্লাহ। বলুন তো কোনো অপরাধ ছিল আমার নবী? তাহলে বোঝা যায় যুগ যুগান্তরে, কাল কালান্তরে যাদের পিছে মানুষ লেগে থাকে তারাই নবীদের পক্ষের সঠিক সত্যের সন্ধানী মানুষ। আমাদেরকে চিন্তা করতে হবে শয়তান যেন ধাক্কা মেরে আমাদের সত্য থেকে দূরে ফেলে দিতে না পারে। শয়তান কখনোই চাইবে না আপনি পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি পান, আখিরাতে আপনি আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতি হয়ে যান, এটা কিন্তু শয়তান চাইবে না। কিন্তু আমরা কি শয়তানের কাছে বিক্রি হয়ে যাব? দুনিয়ার কারো কোনো ক্ষতিও আমরা করব না, কোনো শয়তানি মনোমানসিকতার কাছে, বাতিলের কাছে আমরা আপোষ। এটাই হবে মুমিনের টার্গেট। মুমিনের টার্গেট কিন্তু নিজের স্বার্থে অন্যের উপরে দোষ চাপানো নয়, নিজের স্বার্থে অন্যের উপর জুলুম করা নয়। মুমিনের একটাই টার্গেট, আমি নিজে বিলীন হয়ে যাব আমার আল্লাহ এবং নবীর কাছে, কিন্তু আমি কখনো বাতিলের সাথে আপোষও করব না, কোনো জুলুমও করব না। এটাই শিক্ষা দিয়েছিলেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রুহানিয়াতের কুওয়াত নিয়ে কাজ করতেন, সেই সময় হেজিদ বাহিনী ইমাম হুসাইনের কাছে কিছুই না। কিন্তু দুনিয়ার মানুষকে তিনি দেখায় দিলেন যে মানুষ ইসলামের জুলুমে মাজলুম হওয়া আছে। জুলুম করতে গিয়ে কেউ শহীদ মর্যাদা পায় না, মাজলুম হয়ে যখন খুন হয় তখন সে শহীদ মর্যাদা পায়। এই শহীদ মর্যাদাটা বুঝিয়ে দিলেন, কোরআন সুন্নাহর খেলাফতের কথা বুঝিয়ে দিলেন, বায়াতের কথা বুঝিয়ে দিলেন, দাওয়াতের কথা বুঝিয়ে দিলেন। এই তিনটি দাওয়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে জিহাদ। যে জিহাদে কোনো মানুষ খুন নেই, যে জিহাদে কোনো মানুষের উপর জুলুম নেই, যে জিহাদে মানুষের ক্ষতি নেই, যে জিহাদে নিজের দলের স্বার্থে অন্যের উপরে কোনো রকমের জঙ্গিপনা অথবা নৈরাজ্য সৃষ্টির ব্যবস্থা নেই, এমন এক জিহাদ, যে জিহাদ হবে নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ। আরেকটা হলো সত্য পথে নিজে চলা, অন্যকে চালানোর আপ্রাণ চেষ্টা করা। এই চেষ্টা করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, ওই বাধার ক্ষেত্রে আল্লাহর গয়বী মদদ নাজিল হয়ে আল্লাহ পাক তাকে গায়েব করে দিবেন, আর যারা বাধা দিচ্ছে তাদেরকে আল্লাহ পরাজিত দিবেন। এটাই জিহাদের পূর্ণ রূপ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা সবাই মুসলমান, মুসলমান হিসেবে দায়িত্ব আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করা, কিন্তু আমরা কি তা করছি? নিজের দলের পক্ষে বললে খুশি, দলের বিপক্ষে বললে নারাজ। সমাজে একটা জায়গায় যদি একটা ডিপার্টমেন্টে 20টা মানুষ থাকে, এই 20 জনের মধ্যে 19 জন যদি 2 নম্বর হয় আর একজন যদি 1 নম্বর হয়, ভালো মানুষ হয়, ওই একজনের কারণে ওই ডিপার্টমেন্টে আল্লাহ রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, গয়বী মদদ নাজিল হয়। অথচ ওই 19 জনই কিন্তু ওই একজনের পিছে লেগে থাকে। কারণ এই একটা লোক যদি থাকে তাহলে তো আমাদের 2 নম্বরই করার সুযোগ হচ্ছে না। 2 নম্বরটা ধরা পড়ার মানে ধরা পড়ার একটা ব্যাপার ঘটে যেতে পারে, যার কারণে এটা করে। যখন এটা করতে যায় তখনই তারা আল্লাহর গজবে পড়ে। কিতে পড়ে যেন বলুন? গজবে পড়ে। কারণ রহমত বন্ধ হয়ে গেলে আজ কি আছে? যারা বলুন, রহমত বন্ধ হলে কি আছে? গজব আছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সূরাতুল আরাফ আপনারা সবাই জানেন, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 56। মক্কা অবতীর্ণ সূরা। আল্লাহ বলেন, আমার রহমত সবার জন্য নাজিল হয় না, আমার রহমত নাজিল হয় নেককার আল্লাহ ওয়ালাদের নিকটে। কাদের উপর নাজিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করি আমার মহব্বতী বান্দাদের কারণে। যেখানে আমার মহব্বতী বান্দা থাকে, যেখানে আমার লক্ষ্যস্থল ওলি আউলিয়া থাকে, যেখানে আমার সত্যিকারের হক্কানি আলিম ওলামা থাকে, যারা দলের স্বার্থে বিক্রি হয় না, দুনিয়ার স্বার্থে বিক্রি হয় না, অর্থের স্বার্থে বিক্রি হয় না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করি। ইমামে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি, দুনিয়াতে শুনেছি, আলেম ওলামার মুখে শুনেছি, হক্কানি ওলি আউলিয়ার মুখে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়েছেন, ও believers or disbelievers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who is in this world. যারা মুমিন নয় তারা তো বুঝবে না ওলির কদর, যারা মুমিন নয় তারা তো বুঝবে না সত্যিকারের হক্কানি আলিম ওলামা সাদিকিনের কদর। এই জন্য আল্লাহ বললেন, কাফিরকে ডাকলাম না, কোন নন মুসলিমকে ডাকলাম না, মুনাফিককে ডাকলাম না, ডাক দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিন বলে যদি তোমরা দাবি করো, মুত্তাকি যদি হতে চাও, আল্লাহকে ভয় করার মতো ভয় যদি করতে চাও, শিখতে চাও, যাও যাও, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার গদ্দালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে না দিয়ে, অর্থের দিকে নিজের দিকে ভাসিয়ে না দিয়ে, দলের স্বার্থে ভাসিয়ে না দিয়ে, যারা একমাত্র আল্লাহ এবং নবী প্রেমে সত্য কথা বলে, সত্যের উপর চলার চেষ্টা করেন, সত্যের উপরে যারা মুজাহিদের দায়িত্ব পালন করেন, ওই মানুষগুলো সাদিকিন, তাদের তোমরা সাথী হয়ে যাও। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা, এই আয়াত শরীফের 119 নম্বর আয়াতে দিয়ে ছেলেটি বললেন, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাক বলেছেন সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। এই সাথী হলে কি ফায়দা? তিনি বললেন, বাবা,
আল্লাহওয়ালাদের সাথী হলে কি ফায়দা হবে তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ তোমাকে দিতে চাই। তোমার গায়ে কি পাখার বাতাস যাচ্ছে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহকে তখন পাখা দিয়ে বাতাস করা হচ্ছিল। গরমের কাল, ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি তো পরে এসেছে। পাখা দিয়ে বাতাস করা হচ্ছিল। সেদিকে বলা হলো, তোমার কি মনে হয়, তোমার গায়ে কি পাখার বাতাস অনুভব হচ্ছে? তো সেটি বলে, হ্যাঁ আল্লাহর ওলি, আমার গায়ে তো পাখার বাতাস আসতেছে। কেন বাবাজি, তোমার শরীরে তো কেউ পাখা দিয়ে বাতাস করছে না, তোমার শরীরে তো কি পাখা দিয়ে বাতাস, তা তোমার গায়ে পাখার বাতাস যায় কি? আয় আল্লাহর ওলি, আপনার নিকটে আমি আছি, আপনার শরীর মুবারকে বাতাস করা হচ্ছে, আপনার নিকটে আছি বলে আপনার শরীরের বাতাসটা আমার শরীরে আসতেছে। আল্লাহর ওলি বলে, বাবাজি রে, দুনিয়ার সাধারণ পাখার বাতাস যদি কারো উপর করা হয় আর তার নিকটে থাকলে যদি পাখার বাতাসের হিস্সা পাওয়া যায়, তাহলে আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমার রহমত, আমার শান্তি, আমার বরকত, আমার গায়বী মদদ নাজিল হয় আমার নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের উপরে। যদি দুনিয়ার পাখার বাতাস যার উপর করা হয়, তার নিকটে থাকলে যদি পাখার বাতাস পাওয়া যায়, তাহলে যার উপর আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, তার নিকটে যাতায়াত করলে দুনিয়াতেও রহমত, আখিরাতেও জান্নাত পাওয়া যায়। নবীজির আশিকের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে যাবি মুসলিমান মদিনাতে, কান্দেন নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি উম্মতের মায়া, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি কে কে গোলাম হবি আয়, নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়, কে কে ভালোবাসবি আয়, ওলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়, ওলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির
কে কে ওলি হবি আয়, ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়। কে কে মুমিন হবি আয়, মুমিনের সাথে হইলে তারা মুমিন হয়ে যায়। খারাপের সাথী হইলে তারা খারাপ হয়ে যায়। সূরা কাহফের 28 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা লুকমানের 15 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী শরীফের 2য় খণ্ডে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই। তাহলে ওলি আউলিয়ার সাথে কেন হতে হবে? কারণ ওলিদের সাথে হলে ওলি হওয়া যায়। একটা মানুষ চোরের সাথে দীর্ঘদিন ঘুরলে সে চোর হয়ে যায়। একটা মানুষ নবী প্রেমিকের সাথে ঘুরলে সে নবী প্রেমিক হয়ে যায়। একটা মানুষ নবীর দুশ্মনের সাথে ঘুরলে ধীরে ধীরে সে নবীর দুশ্মন হয়ে যায়। সোহবতের সলে তোরা সরে কোনাদ, সোহবতের তলে তোরা তলে কোনাদ। পৃথিবীর সুসংসর্গে স্বর্গে বাস, কুসংসর্গে সর্বনাশ। মানুষ যত ভালো মানুষের সোহবত নেবে সে ব্যক্তি তত ভালো মানুষ হতে পারবে। আর ওলিদের সাথী হলে আল্লাহ কি কি বুঝাই দিন? এক জামানা সোহবতে আউলিয়া, এক জামানা সোহবতে আউলিয়া, বেহতরাজ সাথ সোলে তো আত বেরিয়া, বেহতরাজ সাথ সোলে তো আত বেরিয়া। প্রায় 800 বছর আগে ইমামে রুমি রহমতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের ভিতরে, যেই মসনবীকে বলা হয় ফার্সি ভাষায় কোরআন, যেই মসনবীকে বলা হয় ফার্সি ভাষায় হাদিস, ধরে বলুন সুবহানাল্লাহ, সেই মসনবীর ভিতরে লেখেন একটি মুহূর্ত কাল যদি কোনো আল্লাহর বান্দা একজন সত্যিকার আল্লাহওয়ালার সাথী হতে পারে, ওলি আউলিয়ার সাথী হতে পারে, ওই বান্দার জীবনে 1 নয় 2 নয় রে 100 বৎসর বেরিয়া কোন রকম রিয়া ছাড়া কমপ্লিট কবুল যোগ্য 100 বছরের নামাজ, নফল নামাজ রোজার সওয়াব আমার আল্লাহ তাদের নামায় আমলে দিয়ে দেয়। লাভ না ক্ষতি? ওলি আউলিয়ার সাথী হয়ে লাভ আছে না লস আছে? এখন তো কয় যে বাবা আল্লাহ ছাড়া কারো গোলাম হওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করলেই শিরক। আবার অফিসে গিয়ে বসে কয় স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার করতে করতে ওর মুখ দিয়ে ফেনা উঠে যায়। আচ্ছা, আপনার বস কি আল্লাহ? একই ব্যক্তি বলছে আল্লাহ ছাড়া কারো গোলামি করলে শিরক, ওই একই ব্যক্তি বসের কাছে স্যার স্যার করতে দান শেষ। কি বোঝাচ্ছেন আপনি? কর্মকর্তার দায়িত্ব কর্মচারী পালন করবে, কর্মচারীর দায়িত্ব কর্মকর্তা পালন করবে। হক, এই হক আদায় করা এটা আল্লাহ দিয়েছেন, ঠিক না ব্যাঠি? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যে ব্যক্তি যে পোস্টের যোগ্য নয়
যে ব্যক্তিকে আল্লাহ সে পোস্ট দান করেন না। যোগ্যতার ভিত্তিতে আল্লাহ পাক পোস্ট দেন। বান্দা যতই চেষ্টা করুক, চেষ্টা একটা তাকে করার জন্য তাকে বলা হয়েছে, চেষ্টাটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই চেষ্টার ভিত্তিতে আল্লাহ পাক সেই জায়গায় তাকে পৌঁছাবেন যেই পোস্টার জন্য সে ফিট ফর হিজ পোস্ট। তার পোস্টের জন্য সে যদি ফিট না হয়, মালিক তাকে সেটিং করবেন না। আমরা কিন্তু ইচ্ছে মতো চিন্তা করি, গোলামি করা যাবে না। আজকে যত কথা শুনছি, বহুত জায়গায় শুনতেছি গোলামি করা, আল্লাহ ছাড়া কারো গোলামি করে তো শিরক হয়ে যাবে। আমরা আল্লাহর গোলাম। আমার আল্লাহ যদি বলেন কারো গোলামি করতে, তাহলে আপনি বুঝতে পারতেছেন আমার কথা? ছেলে বাবাকে মানবে, বাবা আপনি যা বলবেন আমি তাই শুনব। বাবা যদি বলে তোমার আম্মা যা বলবে তা তুমি মেনে নাও, এই আম্মা যা বলবেন তা তুমি মেনে নাও। বাবার এই আদেশটাই আম্মাকে মেনে নাও, বাবারই আদেশ প্রমাণ করে। কথাটা কি বুঝে আসে? अक्लमंद और समझदार के लिए इशारे काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ये रात के जा है तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। বাবাকে মানবেন আপনি, আপনি বলছেন আমি আমার বাবাকে মানব, বাবা বললেন তোমার মা যা বলবে তাই তুমি মেনে নাও, এটা আমার আদেশ। আপনি বলতেছেন মা বলো বাবা বাজার থেকে এটা নিয়ে আসো, কয় না মা আমি তো বাবা ছাড়া কাউকে মানব না। এটা হলো নাকি বাবাকে মানলো সে? এ তো বাবাকেও মানলো না, মাকেও মানলো না, শুধু মুখে ভেজাল বলতেছে আমি বাবাকে মানি। এই কথাটাই বলেছিল ইবলিস। এবার কে বলেছিল? ইবলিস। আল্লাহ আল্লাহকে মানবে, আল্লাহকে সেজদা দেবে ইবলিস, আল্লাহকে সেজদা দেবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে না। আল্লাহ বলে তাই নাকি, তুই আমাকে সেজদা দিতে ব্যস্ত? বলে হ্যাঁ, তাহলে আমার আদেশ মানবি? তোকে জি আল্লাহ আদমকে সেজদা কর। আল্লাহ তা মানবে না ইবলিস। কে ইবলিস? কি ব্যাপার? আল্লাহ মানবি, আল্লাহর আদেশ মানবি না? যা, আল্লাহ মানবি, আল্লাহর আদেশ মানবি না। এইটা আমি যুগ যুগান্তরে প্রমাণ দিলাম। যদি কোনো মৌলবী, যদি কোনো মুন্সি, যদি কোনো মুফতি মুহাদ্দিস, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা তক্তা, যে কেউই হোক, যদি বলে আল্লাহ মানি রসুল মানি, কিন্তু আল্লাহ এবং রসুল কোরআন হাদিসে যা আদেশ করেছেন তা মানে না, আমি তোকে দিয়ে প্রমাণ দিলাম। তোর 6 লক্ষ বৎসর ইবাদত আমি ধ্বংস করে দিলাম। তোর 6.5 লক্ষ বৎসর ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার আজাজিলের পোস্ট তোর শিক্ষক অফ ফেরেশতা, অর্থাৎ আপনি পরিষ্কার তিনি শিক্ষক ছিলেন আজাজিল, সমস্ত রহমতের ফেরেশতাদের ওস্তাদ, ওস্তাজুল মালাইকা, ওস্তাজুল মালাইকা, স্পষ্ট একটা প্রিন্সিপাল অফ অল অ্যাঞ্জেলস, সমস্ত ফেরেশতার যিনি হেড লিডার শিক্ষক। আল্লাহ বললেন সব আমি বিলীন করে দিলাম, শুধুমাত্র তোর এই আকীদার জন্য আল্লাহ মানবি, আল্লাহর আদেশ মানবি না। পরবর্তীতে আমরা কি আদেশ তো বড় না? আল্লাহ মানি, আল্লাহ মানি, কোরআন মানি, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। কিন্তু কোরআনে যে আল্লাহ বললেন আমাকে মানতে হলে আমার নবীকে মানো, আমাকে মানতে হলে আমার ওলিয়া আউলিয়াকে মেনে নাও, এখানে এসে ভেজাল না, তা মানি না। কি হলো? এটা হলো? এটা কি হলো? হলো না ভাইজান, আল্লাহ মানা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ আমার জন্য পড়বে, আমি তো মালিক, আমি তো নামাজ তোমাদের কাছে পাওয়ার অধিকারী, আমি ছাড়া আর কোনো মালিক নেই, খলিক নেই, রব নেই। কিন্তু এই নামাজ পড়তে গেলে ইমামের সেজদার পরে তোকে সেজদা দিতে হয়, ইমামের গোলামির মধ্য দিয়ে আল্লাহর গোলাম হতে হয় নাকি? আসবেন কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, কিসের ইমাম মানা লাগবে? আমি আগেই সেজদা মেরে দিলাম। আই এম প্রাইম মিনিস্টার অফ দিস ওয়ার্ল্ড, আই এম প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড, আমি গোটা জগতের বাদশাহ, আমি আল্লাহর গোলামি করব, কারো গোলামি জানি না। নামাজে আসলেন, ইমাম হলো, ইমাম হয়তো একটা গোলাম, গোলামি বানাইছে, তো এখনকার ইমাম তো গোলামি বলেছে, কিনা গোলাম।
মসজিদের সেক্রেটারি যদি 2 নম্বর হয়, ওই 2 নম্বর কথায় বলা লাগবে, 1 নম্বর বললে চাকরি শেষ। কি কোন আপনারা? জি স্যার, চাকরি থাকে না স্যার। ঠিক আছে স্যার, তো কি না গোলাম বানাইছি। যাই হোক, তো ইমামের পিছিয়ে এসে যদি আপনি বলেন যে আমি আগে সেজদা দিব, নামাজ হবে তো না? কেন? গোলাম তো আপনি আল্লাহর। একটা মানুষের পিছিয়ে গোলামি করতেছেন, ব্যাপারটা কি? নামাজের মতো একটা স্পষ্ট ইবাদত, যে ইবাদতের মূল ধারা আল ওযু মিফতাহুস সালাত ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হচ্ছে নামাজের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর এই জান্নাতের চাবি নামাজ এমন ভাবে পড়বেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম কাতাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারীর হাদিস, হাদিসে জিবরাইল, তুমি এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এইটা যদি সম্ভব না হয়, তুমি এইটা কমপ্লিট ভাবে রাখো, তোমার আল্লাহ তোমাকে দেখছেন। এমন একটা নামাজ পড়ে এসে ইমামের গোলামি করতেছেন, শিরক হচ্ছে না? কথা বল না কেন? আমি কি এমনি বলি? এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুন্সিগুলা এরা ওয়াজের মধ্যে টিভির বক্সে শয়তানের বাক্সের মধ্যে বলে গোলাম, আল্লাহর গোলাম হতে হবে, দুনিয়ার কারো গোলাম হওয়া যাবে না, শিরক হয়ে যাবে। আবার ও একটা ডিসির কায়দা স্যার স্যার করে, জি স্যার যা বলবেন স্যার সব শুনবো স্যার, জি স্যার কান ধরে বলতেছে। তা বাংলার পৃথিবীর যে কোনো জায়গাতে যার পোস্ট যেখানে, সে পোস্টের যিনি যে সম্মান রাখেন আল্লাহর পক্ষ থেকে, যিনি সম্মানিত, ওই সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলে আল্লাহ তাকে সম্মানিত করেন। কারো অধিকার নষ্ট করা যাবে না, অধিকার আদায় করা আল্লাহর হুকুম। এটা গোলামি নয়, আল্লাহর গোলামি। যারা বলুন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবে সন্তান, কেন করবে? সন্তান মা বাবার খেদমত করলো, ইবাদত হয়ে গেল আল্লাহর। কারণ আমার আল্লাহ বলেছেন, মা বাবার খেদমত যারাই করবে রে, আমি আল্লাহ তাকে খেদমত গ্রহণ করে জান্নাতি ঘোষণা দেব। রিদার রব্বু ফি রিদাল ওয়ালি, সাকাত রব্বু ফি সাকাতিল ওয়ালি। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করলো সে আল্লাহকে সন্তুষ্ট করলো, যে মা বাবাকে অসন্তুষ্ট করলো সে আল্লাহকে অসন্তুষ্ট করলো। বলেন তো, এখন যে ভাইরা করছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আর কারো সন্তুষ্টি নাই, তাহলে মা বাবাকে সন্তুষ্ট করবেন কেমনে? মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হব, সুবহানাল্লাহ পড়বেন না? ওই একই আল্লাহ বলেছেন, আমার নবীকে সন্তুষ্ট করলে আমি সন্তুষ্ট হব। ওই একই আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এ দুনিয়ার মুমিন, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, if a male or female, if you can believe us, this duty is only for believers, not for disbelievers or non-Muslim. Who is in this world? It's my order, it's my order, it's my order. Who obey who obey, that means who loves. ভালোবাসা ছাড়া কাউকে মানা যায় না। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার ছোটখাটো ফাটা ফুটা কথায় আপনাকে মধুরমতো লাগবে। আর যদি আপনার ভিতরে আমার ঘৃণা থাকে, আমার প্রতি ঘৃণা থাকে, যদি মধু ঢালে দেওয়া হয় তবু বিষ মনে হবে। কি কয়? কারণ আপনি আপনার দলের স্বার্থে অন্ধ। অন্ধ কখনো ভালো জিনিস দেখে না। যে ব্যক্তি অন্ধ হয়ে যায় সে ভালো জিনিস তার চোখে পড়বে না। চোখ বন্ধ করেন, আলো দেখা যাবে? হাজার চেষ্টা করেন আমি আলো দেখবো, পারবেন? কারণ আপনার চোখ কানা হয়। এখন আপনি বলেন আরেকজন চোখ আলা গুনতেছে 1 2 3 4 5 লাইট, আমি চোখ বন্ধ করে, এই কি গুনিস? কয় লাইট, আলো। আমি দেখি না, তুই দেখিস কেমনে? আসলে ওর চোখ নাই, তা স্বীকার করতেছে না। কি কথা বোঝেন নাকি আপনি? ওর চোখ নেই, সে স্বীকার করে না। যাদের চোখ আছে তারা নবী প্রেম বোঝে, যাদের চোখ আছে তারা ওলি প্রেম বোঝে। চোখ নেই, আপনার চোখ কানা। একটা মানুষ নেশাগ্রস্ত, মদের নেশা, জোয়ার নেশা, অর্থের নেশা, টাকার নেশা, ইয়াবা বাবার নেশা, হেরোইনের নেশা, গাঁজার নেশা, সবই হারাম। কুল্লু মাসকুরাতিন হারামুন। আমার নবীজি বলেছেন প্রত্যেকটা নেশা হারাম। কারণ নেশা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। চোখ অন্ধ হয় না, ব্রেন অন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাঁজা খাইছেন,
নৌকা যায় নদী দিয়া, আপনার মাথা মনে হবে নৌকা যাচ্ছে উপর দিয়া, গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়। নাউজুবিল্লাহ। কারণ আপনি নেশাগ্রস্ত, আপনার মাথার চোখ নষ্ট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আপনার ব্রেন কাজ করছে না, যার কারণে আপনাকে একসাথে মা, বোন, মেয়ে, অন্য মহিলা সব একসাথে দেওয়া হয়েছে। নেশাগ্রস্ত আপনি। যদি বলা কে এটা, সব মহিলা। কোনটা কে বলা বলবে? কারণ সে নেশাগ্রস্ত। কি জোরে বলুন? নেশাগ্রস্ত। সোনার ভাইয়েরা আমার, মদ খাইলে একটা মানুষের নির্দিষ্ট টাইম পর মদের নেশা কেটে যায়। কোনটা স্ত্রী, কোনটা মা, কোনটা বোন, কোনটা মেয়ে, সব পরিচয় করা সম্ভব হয়। নেশাগ্রস্ত মানুষের নেশা একটা টাইমে কেটে যায়। কিন্তু যে মানুষটি দলের নেশায় নেশাগ্রস্ত হয়েছেন, আল্লাহর কসম, আপনার চোখে এমন ভাবে নেশা ঢুকে গেছে, আপনার নেশা কাটবে না, নবীকে চিনতে পারবেন না। আপনার নেশা কাটবে না, কোনটা ওলি, কোনটা নবী, কোনটা আল্লাহ, কোনটা কি, কিছুই বুঝবেন না। নবী প্রেমকে বলবেন নবীর দুশ্মনী, নবীর দুশ্মনীকে বলবেন নবীর প্রেম। নবীকে আমাদের মতো বলবেন, বড় ভাইয়ের মতো বলবেন, মাটির মানুষ বলবেন, নবীর শানে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন। নাউজুবিল্লাহ। হালালকে হারাম বলবেন, হারামকে হালাল বলবেন, উল্টা পাল্টা করে ফেলবেন। আর ওই সময় কেউ যদি সত্য কথা বলে, আপনার নেশাগ্রস্ত ব্রেনে ধরা পড়বে না, আপনি বলবেন এটা ভণ্ড, এটা বিতর্কিত, কারণ আপনি নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত হলে তার ব্রেন, চক্ষু অন্ধ হয়ে যায়। এই জন্য আসেন আমরা নেশাগ্রস্ত না হই, আমরা যেন আল্লাহ এবং নবী প্রেমিক হয়ে যেতে পারি। পাগল হতেই হবে, নবীর পাগল হব। যে নবীর পাগল হলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দেব। যে নবীর পাগল একটা কাফেরও হয়েছে, কাফের, নন মুসলিম, আমার আল্লাহ বলেন রে কলেমা পড়লে তো মানুষ মুমিন হয়, আর আমার নবী প্রেম যার মধ্যে আছে ওকে নিজেই কলেমা পড়ে দেওয়ার দায়িত্ব আমার হয়ে যায়। ভাইজান আমার, ইসলামুল হকের ইতিহাস আপনারা জানেন। 36 কোটি হিন্দুর দেবতা নাম, ইসলামুল হক নাম হলো পরে। আগেকার বিক্রম সিং নাম যে নামই হোক, সে নাম তিনি বাতিল করলেন কেন? এতগুলি মানুষের তিনি লিডার, এতগুলি মানুষ তাকে ভালোবাসেন, এত ভালোবাসা। কোন ফল খাবেন, কোন রকমের খাবার খাবেন, শত শত বিঘা জমি তার নামে লাখে রাজ করেছে এই ব্যক্তি ইসলামুল হক। তিনি একদিন রাতের বেলা হঠাৎ করে তার বিবির কাছে গিয়ে বলতেছেন, বিবি মনে কিছু নিও না, এই মুহূর্তে আমাদের এত দাম, এত কিছু, কিন্তু আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমি তোমার কাছে একটা মেসেজ জানাতে চাই, একটিবার তুমি দয়া করে কাউকে বলবে না, ওয়াদা করো। সুবহানাল্লাহ বলে। বিবি বলেন, প্রাণের স্বামী কি হলো এমন, কি মেসেজ দিতে চান, জানতে চাই। ইসলামুল হক বলে, বিবি রে, এখন আমার নাম আর বিক্রম সিং নাই, আমার নাম হয়ে গেছে ইসলামুল হক। স্বামী ব্যাপার কি, কিভাবে কি হলো? যদি ইন্ডিয়ার মানুষ জানে, ভারত, পাকিস্তান, বাংলাদেশের হিন্দুরা জানে, আমার জীবনের লাখেরা সম্পদগুলি কেড়ে নেবে, আমার কোনো আপত্তি হবে না। দুনিয়ার সকল সম্পদ আমার কেড়ে নেবে, বিবি একটিবার আমার কষ্ট হবে না, ফল পাবো না, কোনো খাবার পাবো না, না খেয়ে যদি থাকতে হয় তবুও আমার কষ্ট হবে না। এমন একটা চেহারা দেখেছি বিবি, যে চেহারা দেখলে দুনিয়া আর ভালো লাগে না। এমন একজন চেহারা দেখেছি। বিবি মুচকি মুচকি হাসেন। বিবি বলতেছেন, প্রাণের স্বামী ভালো করে বলুন কি ঘটনা ঘটছে। বিবিরা, জীবনে বহুত কিতাব পড়লাম, কোন কিতাব বাদ দিলাম না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভারতের উপনিষদ, গীতা, ত্রিপিটক, ভগবদ গীতা, সীতা,
পুরাণ মহাভারত এমন কোনো কিছু নেই যা আমি পড়া বাদ দিয়েছি। কোরআন শরীফ পড়লাম, কোরআন শরীফ পড়াও আমি বাদ দেই নাই, সব পড়া কমপ্লিট হয়ে গেল। একটি জায়গায় আটকে গেলাম, বিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা যখন আমার মনে পড়ে যায়, মনে হয় না দুনিয়ায় আর কোনো কিছুর দরকার। ওনার প্রেম যদি থাকে দুনিয়ার আর কিছুর দরকার হয় না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, নবীজির পাগল যারা আল্লাহর পাগল তারা, নবীজির পাগল যারা কোরআন সুন্নাহর পাগল তারা, নবীজির পাগল যারা আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মুখে নবী নবী, কোরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, জান্নাতের ভিতর নবী নবী, হাসুরের মাঠে নবীর সুপারিশ, সুবহানাল্লাহ, আরশে আজিমে নবীর পায়ের ধুলি, নামাজের ভিতর নবীর দরুদ, জানাজার ভিতর নবীর দরুদ, আজানি কামতে নবী নবী, কলেমার ভিতর নবী নবী, তাওহীদে নবীজির সালাত, সুবহানাল্লাহ, দাফন কাজে নবীর মিল্লাত, কবরের প্রশ্নে নবী নবী, দাফনের কাজে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, মদিনার ধুলি বালি, মদিনার রওজা পাকের তুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল যারা, নবীজির আল্লাহর পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ ভাইজান আমার, ইসলামুল হক বলে বিবি, আমার জীবনটা ধন্য। একটিবার কোরআন শরীফের ভিতরের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়েছি বিবি। আমি তো ভারতের 36 কোটি দেবতা, 36 কোটি হিন্দুর দেবতা, দেবতাদের দেবতা, কিন্তু গত রজনী হয়ে গেল বিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুঁড়ে ঘরটা আলোময় করে দিয়েছে। নিজের হাতে হাত বাড়ায় বলে, রে ইসলামুল হক, নামটা আমার নয় বিবি, আমার নবীজির দেওয়া নাম। আমি বললাম, ও আখেরি জামানার পয়গম্বর, আমার নাম তো ইসলামুল হক নয়। আল্লাহর বন্ধু বললেন, রে ইসলামুল হক
নবী প্রেমের নাম ঈমান। যে আখেরি নবীকে ভালোবাসে তার ঈমান দেওয়া আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। আল্লাহর হুকুমে আমি আখেরি জামানার পয়গম্বর আমার প্রেমিক ইসলামুল হকের কাছে এসেছি। হাতে হাত দাও ইসলামুল হক, হাতে হাত দাও। আজ থেকে তুমি 36 কোটি হিন্দুর দেবতা নও, আজ থেকে তুমি আল্লাহ এবং নবী প্রেমিক জান্নাতি মানো। বিবি, আমি এই অবস্থায় পড়েছি, আমি তো তোমাকে যে মেসেজটা দিলাম এই মেসেজটার জন্য তুমি আমাকে ক্ষমা করো। এখানে আমার কোনো দায় নেই, কারণ আল্লাহর বন্ধু নিজেই আমাকে কলেমা পড়িয়েছেন। ও বিবি, দয়া করে টেনশন করো না, এখন আমি মুসলমান হয়ে গেছি, তুমি তো আমার স্ত্রী নও। তোমার হাতে খাবার, তোমার কাছে থাকা, তোমার কাছে সময় দেওয়া সম্পূর্ণ ইসলামের শরীয়তে আমার কাছে বাধা। তুমি একটু দয়া করে আমাকে ক্ষমা করে দাও বিবি। বিবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী টেনশন করবেন না, করবেন না, করবেন না। যে আখেরি নবী আপনাকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন, সম্ভবত একই টাইমে আমার আখেরি নবী আমাকেও কলেমা পড়িয়েছে। আপনি একাই চলে যাবেন জান্নাতে? আপনি একাই জান্নাতে যাবেন? আমাকে তো আমার নবী কলেমা পড়িয়েছেন। ইসলামুল হকের চোখে পানি আটকাতে পারছিলেন না। এই কথাগুলি ইসলামুল হক বলতেছিলেন একটা টাইমে বাংলার জমিনে এসে, যে সময় আমি আলিম ক্লাসের ছাত্র। ঠনঠনে মাদ্রাসায় তিনি এসেছিলেন। ঠনঠনে মাদ্রাসায় এসে বললেন, ইয়ে মৌলানা, ইয়ে कैसे बुखारी पढ़ने वाला, যে বুখারী পড়ে আল্লাহর নবীকে দেখে না, এ कैसे বুখারী পড়নে वाला। সুবহানাল্লাহ। আমি একটা হিন্দু মানুষ, আমি তোমার নবীকে দেখে ফেললাম। নবী প্রেম এমন একটা জিনিস যা ধর্ম মানে না, যা কোনো জাত মানে না, যা কোনো দেশ মানে না, যা কোনো ব্যক্তি মানে না, দল মানে না। যে ব্যক্তি নবী প্রেম করেছে, ঈমান দেওয়া আল্লাহর পক্ষ থেকে তার উপরে দায়িত্ব হয়ে যায়, ঈমানদার। কারণ আজকের মুন্সিরা কোরআন হাদিস খুঁজে পায় না। কত মুন্সি বলে কোরআন হাদিসে নবী প্রেমের কোনো কথাই নেই। হায় রে মুসলমান, দলের স্বার্থে তুমি এতই অন্ধ হয়ে গেলে, দলের স্বার্থে তুমি এত পাগল হয়ে গেছো, এত নেশাগ্রস্ত হয়ে গেছো, বুখারী হাদিসটাও চোখে পড়লো না। কোরআন শরীফ সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াতটাও চোখে পড়লো না। কোরআন শরীফ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতও চোখে পড়লো না। বুখারী শরীফের 7ম খণ্ড 2য় খণ্ড 7ম পৃষ্ঠা, বাবু হুব্বুর রসুলে মিনাল ঈমান। বাবের নাম, বাব মানে অধ্যায়, হুব্বুন মানে মহব্বত, ভালোবাসা, রসুল হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রেম মিনাল ঈমান। নবী প্রেমের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খুঁজে পায়। সুতরাং ভাইজান আমার, পৃথিবীটা বড় বিপজ্জনক জায়গা। এখানে শয়তানের বাস। শয়তান যতদিন মরেনি, যেহেতু সে কিয়ামত পর্যন্ত জিন্দা, সেহেতু সে সত্য পথে থাকতে দিতে চাইবে না। আপনাকে আমাকে কঠিনভাবে থাকতে হবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে বিভিন্ন রং লাগাবে। কোরআনের ভাষা সূরাতুল কাহাফ, আমি আজকে 1:30 থেকে 2টা নামাজ পড়াতে চেয়েছিলাম, একটু বাড়াই দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আওসাত ওয়াক্তে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো 1:30 থেকে 2টার প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 1:30 থেকে 2টার মধ্যে, এর মধ্যে ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করব। আওসাত ওয়াক্ত থাকবে 3:15 পর্যন্ত। 3:15 থেকে আখের ওয়াক্ত হবে আসর আযান পর্যন্ত। আমরা আখেরে যাব না, আওসাত ওয়াক্তে নামাজ পড়ব। তবে 1:30 থেকে 2টার মধ্যেই প্রস্তুতি নিয়ে আসবেন, আমরা এর মধ্যে নামাজ ইনশাআল্লাহ করব, যেহেতু 1:30টায় আওসাত ওয়াক্ত শুরু হয়। আপনাদের কষ্ট হচ্ছে? তো এখানে একটি জিনিস আমি বোঝাতে চাই, নবীর গোলাম হওয়া যাবে না, নবীর মহব্বতের কথা কোরআনে নাই, এগুলা কথা। এই কথাগুলো সঠিক কথা। ইসলাম যদি বুঝতে না চান, তাহলে আপনাকে কেউ বোঝাতে পারবে না।
যদি আপনি ইসলাম বুঝতে চান, চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, যেখানে গেলে সঠিক বুঝ পাওয়া যাবে, আল্লাহ সেখানে পৌঁছায় দেবে। আল্লাহর দায়িত্ব, আল্লাহর কি দায়িত্ব। কিন্তু যাওয়া সহজ, টিকে থাকা কঠিন, টিকা বড় কঠিন। আমার নবীর পিছে নামাজ পড়েছে 350 জন মুনাফিক, সেই মসজিদে নামাজ পড়েছে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এমন এক ইমামের পিছে নামাজ পড়ছে যে নবী, নবীদেরও নবী, রসুলদেরও রসুল, সেই নবী সেই ইমামের পিছে নামাজ পড়েছে। তারপরেও কিন্তু 300 জন মুনাফিক তারা উহুদ ময়দানে আমার নবী থেকে কেটে গিয়েছে। কথা ঠিক না? সুতরাং শয়তান কিন্তু বসে থাকবে না। শয়তান চেষ্টা করবে কি করে আপনাকে দূরে সরে দেওয়া যায়। আপনাকে আমাকে সবসময় দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আপনার সন্তুষ্ট করে মৃত্যু পর্যন্ত টিকে রাখবেন। আল্লাহ বলেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াত। কোন সূরা? 28 নম্বর আয়াত সূরাতুল কাহাফ 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা। আল্লাহ বলেন অসবির। কেন বললেন আল্লাহ? ধৈর্যের সাথে থাকো। ধৈর্য প্রথমে। ওয়াসবির নাফসাকা, তোমার অন্তরটাকে, নফসটাকে বেঁধে ফেলো, অক্টোপাসের মতো বেঁধে ফেলো। নফসাকা, তোমার নফসকে, মা'আল্লাযীনা ইয়াদউন, তাদের সাথে, যাদের সাথে থাকবে যারা দলের স্বার্থে বাঁকা নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ এবং নবী প্রেমে নিজের জীবন দিতে প্রস্তুত, কারো ক্ষতিও করবে না, কারো বাতিলের সাথে আপোষও করবে না, এমন হক্কানি আল্লাহওয়ালা সকাল সন্ধ্যা, সন্ধ্যারা সকাল যেই মানুষগুলি আল্লাহমুখী থাকে, আল্লাহর জিকির তারা মশগুল থাকে, এই মানুষগুলির সাথে অক্টোপাসের মতো কঠিনভাবে তোমরা নিজেকে, নিজের অন্তরটাকে বেঁধে ফেলো সাথী বানানোর জন্য। কারণ তারা ডাকে আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। তাদের সাথে থাকলে তোমরাও আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। ওয়ালা তাহাদু আইনাকা আনহুম, তোমার দৃষ্টিটা যেন শয়তান ওই আল্লাহর ওলি থেকে দূরে সরে দিতে না পারে। কারণ শয়তান ধোঁকা দেবে। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিনাত, অর্থের লোভ, টাকার লোভ, পয়সার লোভ, দলের লোভ, শয়তানি বিভিন্ন রকমের কিছু, বিভিন্ন রং তামাশা তোমার সামনে শয়তান তুলে ধরবে। এই জায়গাতে এটা, ওই জায়গা গেলে আমি এত কিছু, এরকম বিভিন্ন রকমের ব্যাপার তোমার উপর শয়তান ক্রিয়েট করবে। আল্লাহ বলেন খবরদার শয়তানের ধোঁকায় পড়ো না, শয়তানের সাথে এক জায়গায় হও না। তোমরা আল্লাহমুখী আল্লাহওয়ালার সাথে লেগে থাকো, নিজেকে বেঁধে ফেলো, তবে তোমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। একই আয়াত, একটাই আয়াত, সূরা কাহাফ 28 নম্বর আয়াত। আগের আয়াতে বলছেন আল্লাহওয়ালাদের, ওলিয়াদের সাথে অক্টোপাসের মতো তোমরা নিজেকে বেঁধে রাখো, সোহবতে রাখো। শয়তান ধাক্কা মারবে, শয়তান ধোঁকা দিবে, অর্থের লোভ দেখাবে, টাকার লোভ দেখাবে, দুনিয়ার লোভ দেখাবে, স্ত্রী পড়ার সন্তান সন্ততির বিভিন্ন রকমের রং তোমাকে লাগাবে। কারণ শয়তান তো নিজে কাজ করে না, কখনো স্ত্রীর উপর ভর করবে, কখনো তোমার ছেলের উপর ভর করবে, কখনো বাপের উপর, কখনো মায়ের উপর, এক এক সময় এক একজনের উপর ভর করে। কখনো তোমার প্রতিবেশী, কখনো তোমার সহপাঠী, কখনো তোমার
সহকর্মী তাদের উপরে ভর করে শয়তান তোমাদেরকে রং লাগাই দেবে, ভয় দেখাবে, ভীতি দেখাবে, অর্থের লোভ দেখাবে, বিভিন্ন কিছু দেখাবে, কারণ তোমাকে সরে নিতে চায় আল্লাহর ওলির পথ থেকে, উলিল আমরি মিনকুমের পথ থেকে। যেহেতু আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আমাকে মানার জন্য আতিউর রাসূল, নবীকে মেনে নাও, আমি এবং আমার নবীকে মানার জন্য তোমরা উলিল আমরি মিনকুম হক্কানি ওলি আউলিয়াদেরকে মেনে নাও। আল্লাহর আদেশটা অমান্য করানোর জন্য শয়তান তোমাকে বারবার ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করবে, ওই পথে নিয়ে যেতে চেষ্টা করবে যারা দুনিয়ার সাথে ইসলাম বিকৃতি করে, হারাম হালাল উল্টা পাল্টা করে। ওই মানুষগুলির কাছে তোমরা যেও না। একই আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ডোন্ট ওবে দেম, ডোন্ট লাভ দেম, খবরদার তাদেরকে মেনে নিও না। আল্লাহ বলেন মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরটা আল্লাহর জিকির থেকে গাফিল, যাদের অন্তরটা আল্লাহ এবং নবী প্রেম থেকে গাফিল, যারা ধর্মের নামে অধর্মের কাজ করবে, হারাম হালাল উল্টা পাল্টা করবে, ধর্মের নামে ছবি করবে, ধর্মের নামে লং মার্চ করবে, ধর্মের নামে হরতাল করবে, ধর্মের নামে হাজার কাফের মুশরিকের তরিকাকে মেনে নিয়ে নিজেরাও ঈমান হারা হবে, তোমাদের ভক্তদের ভক্ত যারা তাদেরকে ঈমান হারা করবে। এই জন্য আল্লাহ বলেন খবরদার, খবরদার, লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ওরা নবীকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, নবীর মহব্বত করবে না, ওলি আউলিয়ার মহব্বত বুঝবে না, এমন ধরনের মানুষকে তোমরা মেনে নিও না, নিও না। ওদের কথা শোনো না, ওদের কাছে যেও না, ওদের ওয়াজ শোনো না, ওদের কিতাব পড়ো না, ওদের বয়ান শোনো না, ওদের পিছে নামাজ পড়ো না। তুতি অর্থাৎ অনুসরণ করো না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কারণ ওয়াত্তাবা হাওয়া, ওরা নফসের গোলাম, নিজের মনটা চাই তাই করে। মন চাইলো মহিলার সাথে বেপরদা হবে, মন চাইলো হারাম কাজ করবে, মন চাইলো দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করবে, আবার ইসলামের নামে ইমানি দায়িত্ব নামে চালিয়ে দেবে। মন চাহি জীবন লাভ করবে। ওত্তাবা, ওরা নিজের নফসের গোলামি করে। খবরদার তাদের কাছে যেও না। এই কথা আমার নয় মুসলমান, আমার আল্লাহর কোরআন শরীফের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের বাণী। ওয়া কানা আমরুহু ফুরুতা, কারণ তাদের প্রত্যেকটা কাজই আল্লাহ বিরোধী কাজ। সুতরাং তোমরা যদি তাদের সাথে লেগে যাও তাহলে তোমাদেরকেও তোমাদের আল্লাহ বিরোধী বানায় ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলছি মুসলমান পথ বহুত থাকবে। ইসলামুল হক একটা হিন্দু মানুষ দুনিয়ার সব ছেড়ে দিয়ে, শত শত বিঘা জমি তার নামে লাখেরাজ করে দেওয়া হয়েছে, সব ফেলে দিয়ে আমার নবী প্রেমিক হয়েছিলেন। আল্লাহ পাক তাকে দুনিয়াতে জান্নাতের নিশানা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কে? কয়েক আমরা কামাই করব, দুনিয়াতে কয়জন মানুষকে খুশি করব? দুনিয়ার সব মানুষ যদি খুশি হয়ে যায়, সবাই যদি আপনাকে বাদশাহীও দিয়ে দেয়, আল্লাহ যদি আজরাইল পাঠায় দেয়, আজরাইল যা ওকে নিয়ে আয় সাদ্দাদের মতো, কি বলেন? আমাদের কোনো দাম থাকবে ভাইজান? এই জন্য আসেন মহান আল্লাহ এবং নবী প্রেম আমাদের ভিতরে ঢুকাতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং নবীকে ভালোবাসতে হলে উলিল আমরি মিনকুম হক্কানি ওলিয়া উলিয়ার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। এটা আল্লাহর নবীজির বুখারীর হাদিস এবং আল্লাহ পাকও বলেছেন আমার ওলিয়া উলিয়ার যারা দুশমনি করে ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বুখারী শরীফে 26 পারা 2 নম্বর খণ্ড আপনার 963 পৃষ্ঠার ফার্স্টেই আল্লাহ বলছেন আমার ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যারা বিরোধিতা করবে, দুশমনি করবে, আমার ওলিরা কারো সাথে যুদ্ধ করে না, আমার ওলিরা কারো কোনো ক্ষতি করে না, তবে তাদের পক্ষ থেকে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান আল্লাহর বাণীকে সামনে নিয়ে আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই, নবী প্রেমিক হয়ে যাই, নবীর গোলামি করি। গোলাম হতে হবে নবীজির। গোলাম কাকে বলা হয়? আপনি ইমামের গোলামির মধ্য দিয়ে যেমন আল্লাহর নামাজ দিচ্ছেন, আমার আল্লাহ বলেন আমার নবীর গোলামির মধ্য দিয়ে আমার ইসলাম নিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওলিয়া উলিয়ার গোলামের মধ্য দিয়ে আমার নবীকে পেতে হয়। ওলিয়া উলিয়া, হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়া, ইমাম, মুমিন,
তাদের সকলের একটা সেক্টর আছে, আছে না নাই? জোরে কর। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যারা বলছেন আল্লাহ কোরআন হাদিসে নবী মোহব্বতের কথা নাই, ভুল কথা বলেছে, কোরআন হাদিস অস্বীকার করার কারণে পাকা মুসলমান হয়নি, বরং বেঈমান হয়েছে। যারা বলেছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়া যাবে না, শিরক হবে, এরা ভুল বলেছে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন হু ওবে এন্ড লাভস মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well as like he loves me. It's speaking about Allah Pak. Ayat Sharif number 18, Surah An-Nisa, at the part of 5 number 4 in Quran Sharif Madaniya. Wa man yuti Rasul faqad ata Allah. Allah বলেন যে ব্যক্তি আমার নবীকে মানলো, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো, সে আমাকে ভালোবেসে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে মেনে নিতে হলে নবীকে মানতে হবে। ওই একই আল্লাহ বলেছেন হু ওবে মাই উলিল আমরি মিনকুম as well as or like he obey my Rasul Pak sallallahu alaihi wasallam and who obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he obey me. That means Allah subhanahu wa ta'ala, may Allah speaking, I shall must love him by my mercy and my forgiveness and my jannatul firdaus. Subhanallah. Quran Sharifের সূরা আন-নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমার উলিল আমরকে মেনে নিল, ওলি আউলিয়াকে মেনে নিল, সে ব্যক্তি আমার নবীকে মানার ফজিলত পেয়ে গেল। যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল, আল্লাহকে মানার ফজিলত পেয়ে গেল। আর আমি আল্লাহকে যারা ওলি আউলিয়ার মধ্য দিয়ে, নবীর মধ্য দিয়ে আমাকে মেনে নিল, ভালোবাসলো, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে আমার ক্ষমা এবং আমার জান্নাত দিয়ে তাদেরকে মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।